ভিডিওটির শুরুতেই জানিয়ে রাখি, আমাদের থার্ড সেমিস্টারে মেজরের দুটো পেপার পড়তে হয়। একটা হচ্ছে মেজর 3 আর একটা হচ্ছে মেজর 4। দুটো মেজর পেপারেরই নোটপত্র পেয়ে যাবে তোমরা আমাদের কাছে। প্রাইসটা হচ্ছে 750 টাকা থেকে শুরু হচ্ছে, 850 টাকাও কিন্তু পর্যন্ত যেতে পারে প্রাইসটা। একটা রেঞ্জ, আনুমানিক রেঞ্জ বললাম। তো আপাতত কিন্তু 850 টাকা রয়েছে, পরবর্তীতে প্রাইসটা বাড়তে পারে। খুব ভালো হবে যদি আজকেই নোটপত্রটি সংগ্রহ করে রাখো। এই হচ্ছে আমাদের অফিসিয়াল যোগাযোগ নম্বর 7384041536। আমাদের নোটপত্রটা কেন তোমাদের নিতে হচ্ছে সেটা একটু পরেই বুঝতে পারবে। সেই সঙ্গে বলে রাখি, সেমিস্টারের শুরুতেই নোটপত্রগুলো সংগ্রহ করলে কিন্তু প্রস্তুতির অনেকটা সময় পাওয়া যায়। এবার আমাদের নোটপত্রের বৈশিষ্ট্যগুলো দেখে রাখো। আমাদের নোটপত্র থেকে বারংবার কেন 100% কমন আসে। ডেমো তোমরা দেখতে পারবে, প্রথম অধ্যায়ের ডেমো প্রশ্ন রয়েছে। যারা আমাদের নোটপত্রের ডেমো দেখতে চাইছো, ডেমো দেখে নোটপত্রগুলো সংগ্রহ করো, এটাই ভালো হবে। তো আমাদের আজকের আলোচ্য বিষয় তোমাদের 2025-26 শিক্ষাবর্ষে এবার আর তৃতীয় সেমিস্টারে তোমরা রয়েছো। আমাদের মেজরের প্রথম পেপার, যেমনটা বললাম, মেজর 3। আর এই মেজর 3 এডুকেশনের ফিলোসফির সম্পূর্ণ সিলেবাসটা তোমরা দেখতে পারবে এবং আজকের এই ভিডিওটিতেই প্রথম অধ্যায়ের ডেমো নোটপত্রটা তোমরা দেখতে পারবে। তো ভিডিওটি শুরু করার আগে আরও একটা তথ্য জেনে নিতে হবে। আমাদের এই মেজর 3 ফিলোসফি থেকে যে সিলেবাসটা পড়তে হচ্ছে, একটা সিলেবাস তো হয়, তাই না? সেই সিলেবাসটার টাইটেল হচ্ছে হিস্ট্রি অফ ওয়েস্টার্ন ফিলোসফির প্রথম পার্ট। আমরা নিচে এসে প্রত্যেকটা বিষয় দেখে নেব। সিলেবাস এখান থেকে শুরু হচ্ছে, ইউনিট 1 একটু স্ক্রিনশট করে রাখতে পারো। এবার নিচে এসে আমরা একটু আমাদের ডেমো নোটটাকে দেখে নেব, ঠিক আছে? ডেমো আকারে আমরা বেশ কিছু প্রশ্নকে রেখেছি। জাস্ট প্রশ্ন উত্তর একটা প্রশ্ন দেখিয়ে দেবো, মানে জাস্ট একটা প্রশ্নের উত্তর আমরা আলোচনা করব। এবং ডেমো দেখে রাখো যে প্রথম অধ্যায় থেকে কেমন টাইপের প্রশ্ন হতে পারে, তোমরা এখান থেকে দেখলেই বুঝতে পারবে। এখানে একটা প্রশ্ন, এই হচ্ছে তার ইংলিশ ভার্সন। এখানে একটা প্রশ্ন, এই হচ্ছে তার ইংলিশ ভার্সন। এখানে একটা প্রশ্ন, এই হচ্ছে তার ইংলিশ ভার্সন। প্রত্যেকটা প্রশ্ন বাংলা এবং ইংলিশ দুটো ভাষাতেই কিন্তু আমাদের সাথে বা আমাদের নোটপত্রে অ্যাভেলেবেল রয়েছে। কারণ আমাদের পরীক্ষার প্রশ্নগুলো ইংলিশে থাকলেও তো কী হলো, তোমাদের প্র্যাকটিসের জন্য বাংলা ভাষাটা রাখা সাধারণ বা বুদ্ধিমানের কাজ হবে। তো এই হচ্ছে আমাদের একটা প্রশ্নের উত্তর তোমাদের সামনে শেয়ার করছি। প্রশ্নটি 6 মার্কের জন্য কতটা গুরুত্বপূর্ণ সেটাও দেখে বুঝতে পারবে। তো আমরা এভাবেই চেষ্টা করেছি প্রত্যেকটা অধ্যায় থেকে 100% গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তরগুলোকে আমাদের নোটপত্রে রাখার। আর যে সমস্ত প্রশ্নাবলী মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো এই স্টার চিহ্নভাবে তোমরা বুঝতে পারবে। আর আমাদের নোটপত্রটা নেওয়া কেন বাধ্যতামূলক, তোমরা এর আগেও দেখেছো আমাদের নোটপত্র থেকে 100% কিন্তু কমন ছিল। এবার দেখো এই প্রশ্নটির উত্তর এখান থেকে শুরু হচ্ছে। এটা তোমরা চাইলে ভূমিকা আকারেও লিখতে পারবে। এবার নিচে পয়েন্টগুলো হচ্ছে 1, 2, 3 নম্বর পয়েন্ট, নিচে এসে 4, 5টা পয়েন্ট দিয়ে আমরা এই উত্তরটাকে আলোচনা করেছি, যদিও 6টা পয়েন্ট দেওয়ার কথা ছিল। তো ফিলোসফিতে পয়েন্ট তো কোনো ব্যাপার না, কতগুলো শব্দে উত্তরগুলো লিখেছো, কত ব্যাখ্যা করে উত্তরগুলো লিখেছো সেটার উপর ডিপেন্ড করেই উত্তরের নম্বর প্রদান করা হয়। তো আমরা সেভাবেই কিন্তু উত্তরটাকে ডিজাইন করেছি। তো এভাবেই কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তরগুলো রয়েছে। তো এখনই নোটপত্রগুলো সংগ্রহ করলে তোমাদেরই সুবিধা হবে, যাতে করে তোমরা পড়ার অনেকটা সময় পেয়ে যাও। এই হচ্ছে আমাদের অফিসিয়াল যোগাযোগ নম্বর। আর একটু বিস্তারিত জেনে দিই বা জানিয়ে রাখি আমাদের নোটপত্র তোমরা কী কী পেয়ে যাবে। নোটপত্রটা সংগ্রহ করলে সব অফিসিয়াল সিলেবাস এবং কোশ্চেন প্যাটার্ন পিডিএফ আকারে পেয়ে যাচ্ছ। যে সমস্ত প্রশ্ন একটা অধ্যায় থেকে মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো শেষে স্টার চিহ্ন পাবে, যেগুলো 100% কমন যোগ্য, যেমনটা দেখিয়ে দিলাম। প্রত্যেকটা প্রশ্ন বাংলা এবং ইংলিশ ভার্সনে আছে। আর এবার কিন্তু ফুল নোট পাবে, মানে যতদূর পারা যায় সিলেবাসটাকে কভার করানো রয়েছে। তো দেখা হচ্ছে পরের কোনো ক্লাস।